প্রতিদিন রান্না করার পর খুব সহজেই যেভাবে কিচেন ক্লিন করি, আমি সংসারের প্রতিটা কাজ গুছিয়ে রাখতে চাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আজকের ভিডিওটা এই ঠাকুর ঘর থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণামটা করে নিলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঠাকুর প্রণাম করে এসে দেখো জানলাগুলো সব খুলে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। জানলাগুলো খোলার পর বাইরে এসেছি, এসে সদর দুয়ারে গেটটা খুলে দিয়েছি। তারপরে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম। তারপরে এই যে চলে এসেছি ফুল তুলতে। ফুলগুলো তো আগে তুলতেই হবে, তা না হলে তো তোমরা তো জানোই যে ফুলগুলো আর পাবো না আমি। তবে যাই হোক বন্ধুরা, ফুলগুলো সব তোলা হয়ে গেল। এই যে এবার বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, কি বলো তো বন্ধুরা, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেহেতু আমাদের টিনের চাল করা রয়েছে বাইরে, তার জন্যে কিছু আওয়াজ আসতে পারে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তবে যাই হোক বন্ধুরা, উঠোন ঝাড়টা দেওয়া হয়ে গেল। এবার স্নান করে নেব। স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আজকেও কারেন্ট নেই কিন্তু আমাদের, তার জন্য বাসি ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আর এই যে চা খেয়ে নিচ্ছে বাইরে বসে। কি করব, যেহেতু কারেন্ট নেই, ঘরে তো অন্ধকার, তাই বাইরে বসলাম। আর বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তবে যাই হোক বন্ধুরা, দেখো এখানে কতগুলো শাপলা দেখেছো, মানে বাড়ির পরে বিক্রি করতে এসেছিলো তাই কিনলাম। আমি কোনো দিন রান্না করিনি, এই প্রথম রান্না করব। রান্না করেছিলাম কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তবে যাই হোক বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল। তারপরে যে দুষ্টুকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। কারেন্ট চলে গেছে, তা কি হয়েছে না বলো, পড়াতে তো হবেই। তাই এই যে একটু পাখা দিয়ে হাওয়া করছি আর এই যে এদিকেরটা হাতে কাজ করছি। এগুলো হচ্ছে সুতো। এই সুতোগুলো দিয়ে একটা মনে হচ্ছে বালিশ বানাবো, মনে হচ্ছে কি বানাবো ভাবছি। তার জন্য সুতোগুলোকে মানে কুচি কুচি করে কাটছিলাম। দেখি কবে বানাই আর কবে মানে কুচি কুচি করে কাটা কমপ্লিট হয়। অনেকগুলোই সুতো রয়েছে। তবে যাই হোক বন্ধুরা, এদিকে আমার ডিমের অমলেট করে মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়েকে স্কুলেও দিয়ে চলে এসেছি। স্কুল পর্যন্ত যাইনি, ওই যে টোটোতে তুলে দিয়ে এসেছি। তারপরে এসে দেখো মাছগুলো নিয়েছিলাম ওই বাড়ির পর থেকে কাকুটার সাথেই, তা মাছগুলো এখন বানিয়ে নিচ্ছি। আর মাছ নিয়েছিলাম 2 রকম মাছ, পুঁটি মাছ নিয়েছি আর এই যে এগুলোকে কি বাটা পোনা না কি বলে, সেই মাছ নিয়েছি। তা মাছগুলো এখন বানাচ্ছি, কিন্তু বানাতে আমার অনেকটাই টাইম লেগেছে। যেহেতু এই যে ছোটো ছোটো মাছগুলো তো অনেকটাই টাইম লাগে ধুতে আর বানাতে, তা শুধু পেটি গেলেছি। তারপরে ওই যে সানের পরে ডলে খোসা মানে মাছের আঁশগুলো ছাড়িয়েছি, জানো না অনেকটাই টাইম লেগে গেছে। তবে যাই হোক বন্ধুরা, মাছ দিয়ে চলে এসে এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আগে ওই যে ছোটো মাছটাই বসিয়েছি, বাবাই মাছটা খেতে খুব ভালোবাসে তার জন্য আরও নিলাম। তা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলাম। আর এই দেখো নামানোর আগেই আমি একটু ওই চচ্চড়িতে মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। দেখতাম আমার শাশুড়ি মাকে দিতে, মানে ওই একটা কাঁচা তেলের সেন্ট বেরোয় না, ওইটা বেশ ভালো লাগে ওই মাছ চচ্চড়ির সাথে। তবে যাই হোক বন্ধুরা, চুনো মাছটা চচ্চড়ি হয়ে গেছে। আর এইদিকে মাছের ঝোল করব বলে মাছগুলো ভেজে তুলে নিলাম। আর ওই তেলের ভিতরেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো ভাজতে ভাজতে এই উনুনটায় আমি মানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে কি বলতো, মাছের ঝোলে কোনো বাটনা দিইনি, লঙ্কা চিড়ে পাতলা ঝোল করেছি আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে ফেলেছি। এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে সর্ষে ফোড়ন দিয়ে এই দেখো শাপলাটা করেছি। শাপলাটা আগে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যার কাছ থেকে নিয়েছি সেই বলল লবণ মাখিয়ে রেখে দিতে। বেশ খেতে বেশ ভালোই হয়েছিল। তবে যাই হোক বন্ধুরা, এইদিকে আমার শাপলাটাও হয়ে গেছে। তারপরে এই যে বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম। তারপরে যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু পুজো চলে আসছে। আগে তো একদিন ডিপ ক্লিন করেছি, তা আজকেও দেখছি আর একটু মানে হালকা পাতলা করে ক্লিন করব। যেহেতু আমি প্রতিদিনই দেখো আমি প্রত্যেক দিনই প্রত্যেকটা ওয়াল মানে মুছে নিই, তা কিন্তু বেশ পরিষ্কারই থাকে আমার রান্নাঘরটা। যেহেতু পরিষ্কার রাখি কেন বলো তো, আমাদের মতন মেয়েদের কিন্তু বেশিরভাগ টাইমটা এই রান্নাঘরেই কাটাতে হয়। সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি না, দেখতেও কিন্তু মানে ভালো লাগে না, আর নিজেদেরও ভালো লাগে না। আর আমি কিন্তু সংসারের প্রত্যেকটা কাজই গুছিয়ে রাখতে চাই।
তো যাই হোক বন্ধুরা, এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। মধুশ্রী মান্না, রূপম লাভস্টার, দোলন, সিম্পল হাউসওয়াইফ, পার্বতীস কিচেন, সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাঘরের অনেকটা কাজই কিন্তু আমার আগানো হয়ে গেছে। জানলাগুলো মুছে নিলাম, ওয়ালগুলো মুছে নিলাম, এই যে এখন যেখানে ভাত তরকারি রাখি সেই স্ল্যাবটাও মুছে নিচ্ছি। এবার গ্যাস ওভেনটাও মুছে নেব। আরও কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নিই। এস ফ্যামিলিতে কমেন্ট করেছে আমাকে যে রান্নাঘরের এই দরজাগুলো কিসের বানানো আর কত টাকা খরচ পড়েছে। তাকে জানাতে চাই আমি জানি না কিসের বানানো আর কত টাকা খরচ পড়েছে, এটা বাবা জানে। বাবার কাছ থেকে শুনে তোমাকে অন্য একটা ভিডিওয় জানিয়ে দেবো। দিদিভাই কি বোন জানি না কমেন্ট করেছো কে তুমি। তবে যাই হোক বন্ধুরা, আরও কিছু বন্ধুদের কমেন্টের নাম নিয়ে নিই। চন্দনা ব্লগ থেকে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তারপরে করেছে যে রিনা চৌধুরী, তুমি কেমন আছো দিদিভাই, তোমাকে আগে জানতে চাই, তোমার শরীর কি সুস্থ হয়েছে, কমেন্ট করে জানিও আমাকে। তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, তুমি সুস্থ থেকো। দুলালি লাইফস্টাইল ব্লগ থেকে বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাকে আর ধন্যবাদ। তারপরে বলেছে মুন পেজ ওয়াল থেকে খুব সুন্দর লাগলো, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। জোহামণি ব্লগ থেকে বলেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। আর যারা আমাকে ডেলি কমেন্ট করে সেসব দিদিভাইদের চ্যানেলের নামগুলো নিয়ে নিই। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, দীপেন টেক্স ব্লগ, টুকুন লাইফস্টাইল ব্লগ, তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি না তখন আমার খুব ভালো লাগে, তার জন্য জানো ভিডিও বানাতে আরও মোটিভেট হই আমি। তবে যাই হোক বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট প্রতিদিনই করে যেও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও। তবে যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। এবার ঘরটা মুছলেই, মানে ঘরটা বলছি রান্নাঘরটা মুছলেই কিন্তু হয়ে যাবে আমার রান্নাঘরের সমস্ত কাজ আজকের মতন কমপ্লিট। আজকের মতন কি আবার রাতের বেলায় আছে। তবে যাই হোক বন্ধুরা, রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল। এবার এই যে ঘরে চলে এসেছি, বিছানাটা একটু গুছিয়ে নিই, যেহেতু দুষ্টু স্কুলে চলে গেছে, যেহেতু খাটের পরে একটু উঠে কি বলবো খেলাধুলা করেছে, বিছানা চাদরটা একটু তো গুটিয়ে গেছে, সেটাই এখন টান টান করে নিচ্ছি। স্বপ্নক ফ্যামিলির থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই কিছু মনে করো না, তখন নামটা নিতে ভুলে গেছি, এই যে এখন তোমার নামটা কিন্তু নিয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, দেখো খাটটা আমার টান টান করে গোছানো হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরগুলো কিন্তু দিনে 3-4 বার ঝাড় দেওয়া লাগে, কেন বাড়িতে যেহেতু বাচ্চা আছে সবসময় খেলাধুলা করে, তাতে কোনো কিন্তু ব্যাপার নেই, যেহেতু বাচ্চারা তো খেলাধুলা করবে, আমার তাতে কোনো কষ্ট হয় না, যেহেতু আমরাও তো ছোটোবেলায় এরকম করেই কাটিয়েছি, ওরাও তো সে কাটাবে। তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, সকালবেলায় তো ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তা এখন ভাবলাম তোমাদের সঙ্গে ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করি। তবে যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন ভিডিওটির এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে যেন বাড়িতে সবাই একসাথে চলে এসেছে, বাবাও চলে এসেছে আজকে সকাল সকাল। দুষ্টু আজকে কী বলো তো টিফিনে ছুটি হয়ে গেছে, ওই যে 11 ক্লাসদের নাকি পরীক্ষা হচ্ছে, তাই এই কয়েকদিন নাকি টিফিনে ছুটি হবে, তার জন্য চলে এসেছে। আর তোমাদের দাদাভাই কাজের থেকে নিয়ে চলে এসেছে ওকে একবারে। তো যাই হোক বন্ধুরা, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে বোতলে এখন জলগুলো ভরে নিচ্ছি, জলগুলো ভরে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো। তারপরে ভেবেছে আমি আর একবার স্নান করে নেব, যতই মেঘলা ওয়েদার থাক না, একটু কেমন ভাবসা গরম রয়েছে, তা ধরো মাছ টাছ রান্না হয়েছে, স্নান তো আর একবার করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বোতলগুলো জল ভরা হয়ে গেছে, তারই মধ্যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি এখন স্নানে যাব। আগের দিন যে ফেসিয়াল করার জন্য ফেস প্যাকটা বানিয়েছিলাম, সেটা তো পুরোটা লাগিয়ে সেদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা ভাবলাম স্নানে যাওয়ার আগে আজকেও একটু মেখে নিই, তা তোমাদের সাথে শেয়ার করি। তাই দেখো মুখে, গলায় আর হাতে মেখে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।